আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? ভালো রেখেছেন কে? আওয়াজ করে বলি আল্লাহ। যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মউতের মালিক, যিনি আমাদের রিজিকের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, তিনি আমাদেরকে ভালো রেখেছেন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় কিছু আলোচনা করব, আমার পরেই অন্যান্য ওলামায়ে কেরামেরা তাকরীর করবেন। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে জান্নাতের বাগানে চেয়ার কিছু খালি আছে, বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নিয়ে যাও গো আল্লাহ পাকি ভূমি মদিনায় প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله 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 لا إله
ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ अल्लाह ला इलाहा इल्लल्लाह सबसे अकरम सबसे अफजल सबसे है ओ आला मलिक जन्नत कासिम नियामत सबसे है ओ बला नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 দুই দিন ব্যাপী ৬০তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মিলন ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। আজকের এই দুই দিন ব্যাপী সম্মিলনের শেষ দিনে আগত সম্মানিত ওলামায়ে কেরাম ইতিপূর্বে আপনাদের সামনে ওয়াজ করেছেন। পীরে তরিকত হযরতুল আল্লামা মাওলানা কাজী মোহাম্মদ শাহিদুর রহমান হাসিমি সাহেব ওয়াজ করেছেন। মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব ও ওয়াজ করবেন আমার পরপরই মাওলানা হাসানুর রহমান হুসাইনি সাহেব ও মাওলানা নুরুল হাসান তাওহিদ সাহেব। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় 12 শাহরাস্তি উপজেলাধীন ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সুন্নি মহাসম্মিলনে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকার দু আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। আমিন। সাথে সাথে আর অসংখ্য দুরুদ সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। আমিন। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আশা রাখি সকলে গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকের ইরশাদ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ কসম করতেছেন, আল্লাহ বলেন আসরের কসম, বন্ধু আপনার জামানার কসম, মানুষগুলো বরবাদে যাবে, ধ্বংস হবে, মানুষগুলো জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? কে বলছেন এই কথা? আল্লাহ। আওয়াজ করে বলেন না, কে বলেছেন? আল্লাহ বলছেন। সেই বলাটা তিনি কসম করে বলতেছেন। কত গুরুত্ব দিয়ে কথাটা বলতেছেন, আল্লাহ নিজে কসম করতেছেন। আল্লাহ বলেন আসরের কসম, নিশ্চয়ই মানুষগুলো খাসারাতে যাবে, বরবাদে যাবে, অর্থাৎ জাহান্নামী হবে। পরক্ষণে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারাই ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না,
যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন। ঈমান আনার পরে নেক আমল করেছেন, তারা ধ্বংস হবে না, অন্যথায় আর সকলে ধ্বংস হবে, বরবাদে যাবে, জাহান্নামে যাবে। ভাইরা আমার, আমি বলতে চাই, আমাদের মধ্যে দুই কোয়ালিটি থাকা দরকার, আছে না নাই? এ ধ্বংস থেকে যদি আমরা বাঁচতে চাই, জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, প্রথমত আমাদের ঈমানের মধ্যে মজবুতি রাখতে হবে। দ্বিতীয়ত হলো আমাদের আমলের মধ্যে আমাদের মজবুতি থাকতে হবে। কথা বলছেন না, বলছেন নাই? ঈমান এবং আমল, এই দুইটি যার মাঝে থাকবে তিনি ধ্বংস হবে না, তিনি বরবাদে যাবে না। ঈমান কি? ঈমানের ব্যাপার ইতিপূর্বে অনেক আলেম ওলামায়ে কেরামের আপনাদের সামনে শুনেছেন, ওনাদের মুখে ঈমানের কথা শুনেছেন। আমি সংক্ষিপ্তভাবে এটাই বলতে চাই, ঈমান হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথ মানার নাম ঈমান। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখার নাম হলো ঈমান। কথা বলছেন না? আল্লাহর উপরে ঈমান এনেছেন, আখিরাতের উপরে ঈমান এনেছেন, কিন্তু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যত ঈমান আপনার নাই, তার জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত মানুষগুলোর ব্যাপারে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অনেক মানুষ রয়েছেন, আল্লাহ বলেন, যারা বলেন আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে, আল্লাহ ফতোয়া দিচ্ছেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। ফতোয়া কার? আল্লাহর। জোর বলেন, ফতোয়া কার? আল্লাহর। ফতোয়া হলো আল্লাহর। আমাদের দেশে আজকে ঈমানের ব্যাপারে বড় ডাকাতি চলছে। পার্শ্ববর্তী এলাকায় আমাদের নোয়াখালীর মধ্যে হয়তো অনেকে আপনাদের জানা নাম জানতে পারেন বা বুঝতে পারেন, অনেকে নাম জানারও বলার প্রয়োজন নাই, শুধু এটুকুই বলছি, দুনিয়ার স্বার্থের জন্য বিশেষ একটা গোষ্ঠীর সমর্থন পাওয়ার জন্য ওরা বলে যে আমরা আল্লাহ বলি আর অন্য একটা গোষ্ঠী ভগবান বলে, জিনিসটা একই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এমন জিনিসটা একই রকম, নাউজুবিল্লাহ বলতেন না? ওরা বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য বলতেছে রোজার পূজা একই। ওরা বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য বলতেছে যে ওনারা যেমন যিশু, যেমন আপনার অন্যান্য দেব দেবী হিন্দুদের যেমন, এমন আমাদের নবীও তেমন। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য বলতেছে মুহাম্মদ আবু জেহেলের মতোই মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো আমার বানানো কথা নয়, ফেসবুক খুললেই দেখবেন এদের মুখের মধ্যে এই কথা ওয়াজ পাওয়া যায়। তো আল্লাহ এবং রাসূলের জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখার নাম হলো ঈমান। কেউ যদি আল্লাহ ও রাসূলের জাত এবং সিফাতকে অস্বীকার করে, তার আমল কোনো দাম নাই, আমলের কোনো দাম নাই, সে ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্মে কোরআনে পাকের ইরশাদ করেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। যাদের আমলের মধ্যে ত্রুটি রয়েছে, আপনার ঈমানের মধ্যে ত্রুটি রয়েছে, আমল ঠিক রয়েছে, আল্লাহ বলেন এই সমস্ত আমলধারীদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আউযুবিল্লাহ।
নাউজুবিল্লাহ বলেন। ঈমান যদি আপনার ঠিক থাকে, আমলের মধ্যে যদি ত্রুটি থাকে, দয়াল নবী ঘোষণা দিচ্ছেন শাফাআতিল আহলিল কাবায়ের মিন উম্মতি। ঈমানের মধ্যে পরিপূর্ণ থাকে, আমলে যদি ত্রুটি থাকে, নবী অবৈ দিচ্ছেন তার জন্য নবী পাক পরকালে শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। আর ঈমানের মধ্যে যদি ত্রুটি থাকে, আমল ঠিক থাকে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন তাকে আল্লাহ হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। আজ আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোকেরা উঠে পড়ে লেগেছে ঈমানের বাজারের মধ্যে আগুন লাগানোর জন্য। ঠিক না বেটি? ঠিক আওয়াজ করে বলেন ঠিক। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। তাদের সবচেয়ে বড় এখন একটাই কাজ, রসুলে পাকের রেসালতের মধ্যে ছুরি চালানো, রসুলে পাকের সেপতের মধ্যে কেচি চালানো, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত রকমের ছোট করা যায় ওই ছোটই তাদের উদ্দেশ্য লক্ষ্য করা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই মর্যাদা দান করেছেন, সেই মর্যাদা সহকারে রসুলে পাককে মানার নাম হলো ঈমান। যেভাবে রসুলে পাককে সাহাবায়ে কেরামেরা মেনেছেন, যেভাবে রসুলে পাককে তাবিঈনগণ মেনেছেন, তবে তাবিঈনগণ মেনেছেন, আইম্মায়ে মুজতাহিদগণ মেনেছেন, ওইভাবে রসুলে পাককে মানতে হবে। যেভাবে রসুলে পাককে গৌসে পাক খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানি মেনেছেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল মেনেছেন, ওইভাবে রসুলে পাককে মানতে হবে। যেভাবে বাবা শাহজালাল, শাহ পরাঞ্চ, 360 আউলিয়া কেরামগণ যেভাবে রসুলে পাককে মেনেছেন, ওইভাবে মানার নাম হলো ঈমান। আর সেই মানাটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সেই মানাটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী যেগুলো রয়েছে, ওগুলি হলো আল্লাহর হাবিব বলেন জাহান্নামী ফেরকা। আমার কথা নয়, রসুলের পাকের কথা। সাতাবতারিক উম্মতি 73 ফিরকাতান কুল্লু ফিন নার ইল্লা ওয়াহিদাতান কিলা মান হিয়া ক্বালা আল্লাযিনা হুম মা'আনা আলাইহি ওয়া সাহাবী। এই 73 দলের মধ্যে যে 72 দল জাহান্নামে যাবে, কারা যাবে? মা'আনা আলাইহি ওয়া সাহাবী। নবী বলেন আমি এবং আমার সাহাবী, সাহাবায়ে কেরামের পথে মতের বিরুদ্ধে যারা, তারাই হলো জাহান্নামী দল। আর সেই রাসূলের পাকের পথে মতের দলের নাম হলো হিয়াল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এর বিপরীত যেটা আছে এটাই হলো জাহান্নামী ফেরকা। আজকে জাহান্নামী ফেরকারাই রাত ও দিন মানুষের ঈমানকে নষ্ট করার জন্য ফেসবুকে, ওয়াজে, মাহফিলে, আপনার ইউটিউবের মধ্যে বিভিন্ন ভাবে তারা মাহফিল করে করে শুধু রসুলের পাকের শানে মানের উপরে আঘাত করে চলছে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাতগুলি বললেই তারা বলে শিরক। আল্লাহ কি শিরক বুঝে না? কি বলেন, বুঝি কি বুঝে না? অবশ্যই। আওয়াজ করে বলেন ঠিক। সুন্নিরা যখনই রসুলের পাকের শানে সিফাতের গুণ আলোচনা করেন, তখনই তারা বলতে থাকেন যে এটা শিরক, শিরক, আল্লাহর সাথে শিরক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কুরআনে পাকে রসুলের পাককে নূর বলেছেন, আর ওরা বলে না নবী ওই যে আমাদের মতো আবু জেহেলের মতো মানুষ। নাউজুবিল্লাহ মিন যালিক। নবী রক্তে মাংস গড়া, দোষে গুণে ভরা। নাউজুবিল্লাহ। তিনি রাখাল ছিলেন, নাউজুবিল্লাহ। তিনি সিক্স প্যাক ছিলেন, নাউজুবিল্লাহ। তিনি মুরুক্ষ ছিলেন, নাউজুবিল্লাহ। তিনি আলিফ বেতি সো জানতেন না, নাউজুবিল্লাহ। তিনি তার নবুয়তি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করেছেন। তিনি অপরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম। তিনি মরে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ বলেন।
এই ধরনের জঘন্য জঘন্য কথাবার্তা, নবীর সিফাতের গুণাবলীর বিরুদ্ধে কথাবার্তা ওরা প্রচার করে থাকে। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনেন, ইমানের বাজারে আজকে যে ডাকাতি চলছে, এটার ভবিষ্যৎবাণী আল্লাহর হাবিব 1500 বছর পূর্বে বলেছিলেন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের এমন একটি সময় আসবে, হাতের জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখলে যেমন কষ্টকর হবে, ইমান রাখা এমন কষ্টকর হয়ে যাবে। আজকে সেই জমানা চলছে। নবী বলেন, ইমানদারের চেয়ে বেঈমানের আমল বেশভূষা সুন্দর হবে। ইমানের আপনার কোরআন শরীফের তেলাওয়াত থেকে বেঈমানের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে। আজকে সেই বাতিল 72 দল জাহান্নামী ফেরকাদের চাকচিক্য দেখে মনে করবেন মনে হয় যেন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। আসলে সে হলো আপনার আমার ইমানের ডাকাত। এদের কি চিনতে হবে, জানতে হবে। আজকে এরাই জান্নাতের ফেরিওয়ালা হয়েছে। ঠিক না বেটি? জোরে বলেন না। ঘরে ঘরে যে মহিলারা পর্যন্ত জান্নাত বিলায়। যাদের আকীদা বদ আকীদা 72 দল জাহান্নামী ফেরকারা এক হয়ে ঘরে ঘরে জান্নাত বিলাইতেছে। আসলে কি জান্নাত বিলায় না জাহান্নাম বিলায়? না, জোরে বলেন না, কোনটা বিলায়? যেহেতু তাদের মতে পথে কেউ যদি বিশ্বাস করে, তাদেরকে কেউ যদি রায় দেয়, মনে করলেন আপনি জাহান্নামের পক্ষে রায় দিচ্ছেন। এই জন্য যে এদের আকীদা খারাপ। কি খারাপ? আকীদা। জোরে বলেন না, কি খারাপ? আকীদা। এদের আকীদা খারাপ। আকীদাই হলো একজন ইমাম মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। ভাইয়ের আমার, আমি এটুকুই বলবো, ইমান ঠিক রাখবেন, কোন অবস্থায় ইমানকে বিক্রি করবেন না। ইমানকে বিক্রি করবেন না। আগে দেখবেন এর আকীদা ঠিক আছে কিনা। আকীদা যদি ঠিক থাকে, তাহলে তার আকীদা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থাকে, তাহলে তাকে তার পক্ষ নিবেন। আর যদি আকীদা খারাপ থাকে, তার পক্ষ নেওয়া হারাম, গুনাহে কবিরা। ঈমান নষ্ট চলে যাবে। বেঈমানের পক্ষ নেওয়া যাবে না। তো আল্লাহ কোরআনে পাকে বলেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আসরের কসম, মানুষগুলো বরবাদ যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারাই বরবাদে যাবে না যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন। আমি কয়েকদিন আগে এক খবিশের মুখে শুনলাম, তাও এই নোয়াখালীতে, সে বলতেছে হিন্দুরা হলো পাক্কা আপনার ইমানদার, হিন্দু ইমানদার। কথা বুঝছেন না? নাউজুবিল্লাহ বলেন না। বলতে বলতে এক পর্যায়ে তারা শুধু বলতেই লাগলো হিন্দু মুসলমান ভাই ভাই। আরে বাবা, এরা ভাই হলো কোন থেকে? কোন কোরআনে নাই, হাদিসে নাই, কোথায়ও বলা হয় নাই যে বিধর্মিকা মুশরিকেরা মুসলমানের ভাই। এটা কোরআনে নাই, হাদিসে নাই, কোথায়ও নাই। হাদিস শরীফে সহিহ হাদিসে রয়েছে ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমান মুসলমান ভাই ভাই, মুসলমান মুসলমান। এটা ইমান বিধ্বংসী কথাবার্তা। ভাইয়ের আমার, এবার আসুন, ইমান ঠিক রেখে আমাদেরকে নেক আমল করতে হবে। কি আমল? নেক আমল। আর নেক আমল কি সংক্ষেপে বলতে চাই, নেক আমল হলো রসুলে পাকে রঙ্গে রঙ্গিন হওয়া। রসুলে পাকে রঙ্গে রঙ্গিন হওয়া, এটাই হলো নেক আমল। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙ্গে রঙ্গিন হওয়ার জন্য কার নির্দেশ হয়েছে? আল্লাহ। আল্লাহ বলতে কিন্তু কষ্ট হয় নাকি?
কার কার নির্দেশ রয়েছে? আল্লাহর নির্দেশ রয়েছে। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। তো রাসূলে পাকের রংটাই হলো প্রকৃতপক্ষে ঈমানদারের জন্য নেক আমল। সেই নেক আমলকে আমাদেরকে সেই রাসূলে পাকের সেই নেক আদর্শের রঙে রঙিন হওয়া দরকার আছে না নাই? আওয়াজ করবেন, রঙের দরকার আছে না নাই? আজকে রাসূলে পাকের রং না ধরে মুসলমান বিভিন্ন ধরনের রং ধরার কারণে আজকে মুসলমানের জীবনে শান্তি নাই, আজকে সমাজ জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, রাষ্ট্র জীবনে শান্তি নাই। বাংলাদেশটা যেন দিন দিন একটা নরকে রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে মানুষ কোনো কিছু, মানুষের নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, নাই বলতে কোনো কিছুই নাই। ঠিক না বাড়ি? জোরে বলেন। এই মানুষগুলোর এই চরিত্র হলো কিভাবে? একমাত্র হলো এই কারণে যে এদের মাঝে রাসূলে পাকের রং নাই। রাসূলে পাকের রং না থাকার কারণেই তাদের মধ্যে ঈমান আমল না থাকার কারণেই তাদের মধ্যে আজকে হায়নার মতো হিংস্র হয়ে গেছে এদের চরিত্র। কি বলেন? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে যারা আদর্শিত হয়েছে, যারা রাসূলে পাকের রঙে রঙিন হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের সম্বন্ধে বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারও আমি আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার কোন মানুষের রং ধরলে আল্লাহ রাজি হয় না তার উপরে, কোন ব্যক্তি রং ধরলে আল্লাহ তার উপরে রাজি না। শুধুমাত্র রাসূলে পাকের রং যারা ধরেছেন তাদের উপরেই আল্লাহ রাজি, তাদের উপরে আল্লাহ রাজি। রাসূলে পাকের রং কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে জগতের মানুষ, রাসূলে পাকের সিরত রং যদি তোমরা জানতে চাও, দেখতে চাও, কোরআন দেখো, কোরআনই হলো আমার নবীর জিন্দেগি। যে রঙের ব্যাপারে আল্লাহ স্বয়ং ঘোষণা দিচ্ছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন না? নিশ্চয় রাসূল আপনার খুলক, আপনার আদর্শ, আপনার রং মহান। ঘোষণাকার আওয়াজ করে ঘোষণাকার। সেই নবী রঙে রঙিন হওয়া দরকার আছে না নাই? মনে রাখবেন, সেই নবীর রঙে যারা রঙিন হয়েছেন এদের লকব হয়ে গেল, কারো লকব হয়ে গেল সিদ্দিকে আকবর, কারো লকব হয়ে গেল ফারুকে আজম। সুবহানাল্লাহ বলেন না? কারো লকব হয়ে গেল জিন্নুরাইন, কারো লকব হলো মাওলা শেরে খোদা, মুশকিল কুশা। রাসূলে পাকের রং যারা ধরেছেন ওনাদের কারো লকব হয়ে গেল গাউসুল আজম। বলেন না? ওনাদের রং হয়ে গেল আতায়ে রাসূল সুলতানুল হিন্দ, ওনাদের রং হয়ে গেল ইমামে রব্বানি গাউসে সামদানি, ওনাদের রং হয়ে গেল কুতুবে রব্বানি। রাসূলে পাকের রঙে রঙিন হওয়ার কারণে আহমেদ শাহ মাদানী রং হয়ে গেল, লকব হয়ে গেল ইমামে রব্বানি। ঠিক না ভাই? রাসূলে পাকের রং যদি ধরেন, দুনিয়া তো আপনি দামি হবেন, আখিরাত আপনি দামি হবেন। রাসূলে পাকের রং ছেড়ে যদি অন্য ধরনের রং ধরেন, তাহলে দুনিয়া তো আপনার লাঞ্ছিত, আখিরাত লাঞ্ছিত। কবির খেয়াল করে শুনুন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে আমার রং, আমার সুন্নাহকে, আমার রংকে যারা ভালোবাসলো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। আমি রাসূলকে যারা ভালোবাসলো, নবী বলেন সে আমার সাথে পরকালে জান্নাতে থাকবে।
আর রসুলে পাকে রং ছেড়ে যদি অন্য রং ধরেন, নবী বলেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার রং ছেড়ে দিয়ে অন্য রং ধারণ করেছে, নবী বলেন সে আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। তো নবী রং ধরা দরকার আছে না নাই? আওয়াজ করবেন, দরকার আছে না নাই? নবী রং ধরে যদি আপনি কবরে যেতে পারেন, নবী আপনাকে দেখার সাথে সাথে মুস্কি এসে বলবে, এ মুনকির নকির, এটা আমার কর্মী, আমার রং ধরে এসেছে, আমার গোলাম আমার রং ধরে এসেছে, তার আরামের থাকার ব্যবস্থা করে দাও। নবী যদি আপনাকে বলে এটা আমার, তখন আল্লাহ বলবে এটা আমার। নবী যদি বলে এটা আমার না, আল্লাহ বলবে এটা আমার না। নবীর হয়ে যান, মানতান সুদা তোমার সুদি, তুমি যদি নবীর হয়ে যাও, নবীও তোমার হয়ে যাবে। নবীর হয়ে গেলে নবী আপনাকে কবরের মধ্যে আরামে থাকার ব্যবস্থা করে দিবেন। আপনার কবরের মধ্যে জান্নাতি ফরশ বিছিয়ে দেওয়া হবে, জান্নাতি হাওয়া আপনার কবরে চলতে থাকবে। এক ঘুম দিলেন, এক ঘুমই আপনার কিয়ামতের দিবসে উঠবে। সুবহানাল্লাহ বলেন না? সেই ঘুমাইতে, সেই আরামের ঘুম ঘুমাইতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী আছে যেখানে, নবী আছে যেখানে, আল্লাহ কবুল করুন। নবী রং ধরলে লাভ না ক্ষতি? নবী আপনার দিকে তাকিয়ে হাসবেন, আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবেন। হাসরের ময়দানে যখন উঠবেন, নবী রং ধরে যদি দুনিয়া থেকে যেতে পারেন, হাসরের ময়দানটা, জমিনটা তামার হবে, মাথার এক হাত উপরে সূর্য থাকবে। নবীর রং ধরে যদি যেতে পারেন, নবী আপনি যেখানেই থাকেন না কেন, আপনি হাসরের ময়দানে নবী আপনাকে খুঁজে বের করে এনে লাওয়াউল হামদের নিচে আশ্রয় দিবেন। আপনার পিপাসিত হৃদয়কে নবী আপনার শান্তি দিবেন হাউজে কাউসারের পানি পান করে দিয়ে। নবী রং আপনি ধরে যেতে পারেন। প্রত্যেক মানুষকে পুলসিরাত পার হতে হবে, চুলের থেকে বেশি চিকন, তলোয়ারের থেকে বেশি ধার হবে। যেই পুলসিরাতের মধ্যে পাড়া দিলেই দুই ভাগ হয়ে জাহান্নামে চলে যেতে হবে। আপনি যদি নবীর রং ধরে দুনিয়া থেকে যান, পুলসিরাতের পাড়ে নবী দাঁড়িয়ে থাকবেন, আপনাকে পার করে দিবেন পুলসিরাত। জিবরাইল আমিন বলেন, আমার 70,000 নূরের পর পুলসিরাতের উপরে আমি বিছিয়ে দিব নবীর সেই প্রেমিকদের জন্য। পুলসিরাতের উপরে দিয়ে হেঁটে যাবেন আস্তে আস্তে। পুলসিরাতের নিচ থেকে জাহান্নামের আগুন চিৎকার দিয়ে বলবে, সুজিয়া মুমিন ফাইন্না নূরাকা ইউতফিউ নারি। হে মুমিন, তুমি নবীর রং ধরে এসেছো, তোমার হৃদয়ের মধ্যে যে নবীর প্রেমের লাইট রয়েছে, ইমানের লাইট রয়েছে। ইমান কি? রাসূল পাকের প্রেম। আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতালাহু, রাসূল পাকের প্রেমই হলো ঈমান। আর সেই ঈমানের লাইট যখন আপনার মধ্যে থাকবে, ওই লাইটে জাহান্নামের আগুনকে ফানি করে দিবে। জাহান্নাম বলবে, হে মুমিন, তুই হে নবীর প্রেমিক, যাও তাড়াতাড়ি করে পুলসিরাত পার হয়ে যাও, তোমার এই ঈমানের লাইটে আমার আগুনকে পানি করে দিচ্ছে। জাহান্নাম আপনাকে ভয় করবে যদি নবী রং ধরে যেতে পারে। কথা বুঝছেন না ভাইরা আমার, বাবার আমার? যদি আপনি নবীর রং ধরে যান, কিয়ামতের দিবসে যখন আপনার নেকি বদি মাপ দেওয়া হবে, মিজানের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আমার গোলামেরা যদি বিপদে পড়ে যায়, গুনাহ বেশি হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, নেকের পাল্লা হালকা হয়ে যায়, নবী বলেন আমি ওই সময় আল্লাহর দরবারে বলবো সিজদায় পড়ে, ও আল্লাহ, তুমি তো বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে তুমি খুশি করবা, আমি তো খুশি হতে পারছি না, আমার গোলাম বিপদে পড়ে গেছে।
আমার গোলাম বিপদে পড়ে গেছে, আমার কর্মী বিপদে পড়ে গেছে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমার কাছে হেবা করে দাও। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, এরপা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার মাথা উঠান, আজকে আপনি যা বলবেন, যাকে বলবেন মুক্তি দিতে, আমি তাকে মুক্তি দিয়ে দিব। আপনার যাকে মন চায় তাকে আপনি শাফায়াত করে জান্নাতে নিয়ে যান। আল্লাহর হাবিব বলেন, শাফাআতি লিআহলিল কাবায়েরি মিন উম্মতি, আনা আউয়ালু শাফিনা ওয়া মুশাফিনা ইয়াউমাল কিয়ামাহ। নবী বলেন, আমি আল্লাহর দরবারে সুপারিশ করব, আমার সুপারিশে আল্লাহ প্রথম কবুল করবেন। তাই সুতরাং নবীর রং যদি ধরে আপনি যেতে পারেন, নবী আপনার সব সময় আপনার সুখে দুঃখে পাশে থাকবে। ঠিক না বাড়ি? জোরে বলেন। নবীর রঙে, নবীর রঙে বাংলাদেশটা চলুক, আমরা চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন। নবী আদর্শে যদি বাংলাদেশটা চলে, তাহলে এই বাংলাদেশটা সোনার দেশে পরিণত হবে। এই বাংলাদেশে মব সৃষ্টিকারীর কোনো সুযোগ থাকবে না। এই বাংলাদেশের মধ্যে জুলুম অত্যাচার থাকবে না, ঘুষ রাহাজানি থাকবে না, কোনো অন্যায় অবিচার থাকবে না, কোনো জঙ্গিবাদের স্থান থাকবে না, নবীর সাথে বেয়াদবি করার কোনো সুযোগ থাকবে না। ঠিক না বাড়ি? জোরে বলেন। সেই নবীর আদর্শে মনে রাখবেন, মোদির আগেই বলেছি, নবীর আদর্শই হলো কোরআন। নবীর আদর্শই হলো কোরআন। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হয়েছেন বা অনেকে জেনেছেন, অনেকে জানেন নাই। আমরা আজকে বাংলাদেশের পীর মাশায়েখ আলেম ওলামা সুন্নি বুদ্ধিজীবীরা সাধারণ মানুষেরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে বৃহত্তর সুন্নি জোট নামে। আলহামদুলিল্লাহ বলেন। বৃহত্তর সুন্নি জোট নামে ঐক্যবদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ৭২ দল জাহান্নামী ফেরকারা ঐক্যবদ্ধ হয়েছে বিভিন্ন ভাবে। আমরাও ইনশাআল্লাহ নবীর প্রেমিকেরা, নবীর আশিকেরা ঐক্যবদ্ধ হয়েছি সুন্নি জোট নামে। আলহামদুলিল্লাহ বলেন। আওয়াজ করে বলেন। আমাদের মিশন ভীষণই হলো নবী পাকের রঙে যেন বাংলাদেশটা চলে, নবীর আদর্শে যেন বাংলাদেশটা চলে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ কবুল করুন। সেই কাফেলার মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখেন, আল্লাহকে চাই কি চাই না? নবী পাক যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। ইনশাআল্লাহ আপনাদের সকলের ঐক্যবদ্ধতার মাধ্যমে আগামী পার্লামেন্ট হবে সুন্নিয়তের পার্লামেন্ট। এই দেশের মধ্যে আপনারা জানেন, নবী অলির দুশ্মনেরা তৌহিদি জনতা নাম দিয়ে শত শত অলি আল্লাহর মাজারগুলিকে ভেঙেছে, বিভিন্ন দরবারে আগুন দিয়েছে, ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে। আছে না নাই? আছে। বিভিন্ন ধরনের দুশ্মনী তারা করতেছে। এদের কিন্তু কোনো বিচার আচার হয় না। কুত্তা মারা গেছে এক মহিলা, এই কুত্তার বাচ্চা ৮টা মেরে ফেলাইছে, দেখছেন তো? পানিতে বলায় আর কুত্তার বাচ্চা মেরে ফেলানোর কারণে মহিলা এখনো জেলে আছে। কি আছে? জেলে। জোরে বলেন না। জেলে। কুত্তার বাচ্চার মরার বিচার হয়, জেলে আছে। আর আমাদের দেশের মধ্যে নূর ইসলাম ফারুকি, আল্লামা নূর ইসলাম ফারুকি, মাওলানা রইসুদ্দিন সহ বিভিন্ন দরবারের ওলি আল্লাহর মাজারে আক্রমণ সহ বিভিন্ন দরবারে আক্রমণ হয়েছে। আজও পর্যন্ত দুষ্কৃতিকারীদেরকে অ্যারেস্ট করে নাই, বন্দিও করে নাই, বিচারও হয়নি। তাহলে বোঝা যায় কুত্তার বাচ্চার দাম আছে, এই দেশের সুন্নিয়তের দাম নাই, নবীর প্রেমিকদের দাম নাই। তো নবীর প্রেমিকদের দাম আছে কি নাই, ইনশাআল্লাহ আগামীতে দেখাবে এই দেশের সুন্নি জনতা। ঠিক না পারি? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রত্যেকটা বিচার ইনশাআল্লাহ হবে,
প্রত্যেকটা বিচার ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে হবে। নবীর প্রেমিকেরা জাগা মতো যেতে পারে, সেটার জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। বহু তন্ত্র মন্ত্রের দিকে গিয়েছি, আর আমরা সেদিকে যাব না। আমরা এবার নিজের বলে বলিয়ান হব ইনশাআল্লাহ, বলেন না? সুন্নিয়তেরা এবার নিজের বলে বলিয়ান হবে ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমার আলোচনার এখানেই ইতি টানছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তারাই বরবাদে যাবে না, ধ্বংস হবে না, যারা ঈমান ঠিক রেখে নেক আমল করেছেন। মনে রাখবেন, ঈমান ঠিক রেখে যদি আপনি নেক আমল করেন, আল্লাহ বলেন কিয়ামতের দিবসে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। আমি আল্লাহ তোমাদেরকে, আমার সাথে যখন তোমাদেরকে পরকালে দেখা হবে, আল্লাহ বলে আমার সাথে যারা দেখা করতে চাও পরকালে, তাহলে তোমরা আমল করো, নেক আমল। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই নেক আমলের মধ্যে একটা অন্যতম আমল হলো সঠিক সঠিক জায়গার মধ্যে সঠিক মতে আপনার সিল দেওয়া। ঠিক না বাড়ি? নবীর আদর্শের বিরুদ্ধে যেন আপনার মত না যায়। নবী দেখে কি দেখে না? আওয়াজ করে বলেন, আল্লাহ দেখে কি দেখে না? নবী হাজির ও নাজির কিনা? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদা। নবী হাজির নাজির। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে আছেন। ভাইয়ের আমার, দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? কেরামুন কাতিবিন আছে না নাই? যেরকম ভিডিও করতেছে মানুষেরা, ঠিক ওয়াজ এভাবে কেরামুন কাতিবিন আপনার কান্দের মধ্যে ভিডিও করতেছে। মনে করলেন কেউ দেখে না, মানলাম নবীর আদর্শের বিরুদ্ধে একটা সিল, মানে কেউ দেখে না। আল্লাহ দেখে কি দেখে না? নবী দেখে কি দেখে না? নবীর পক্ষে না বিপক্ষে আপনার মত যাচ্ছে, আল্লাহ রসুল দেখে কি দেখে না? সাবধান সাবধান, অতীতে অনেক ভুল করেছেন, আর ভুল করবেন না। মরণ যে কোনো সময় মরণের ডাক আসতে পারে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। গুনাহ আছে না নাই? গুনাহ নিয়ে মরতে চাই? জোর বলে না, গুনাহ নিয়ে কি মরতে চাই? গুনাহ মোচন করে মরতে চাই কি চাই না? এই মাহফিল হতে পারে অনেকের জীবনের জন্য শেষ মাহফিল। এই মাহফিল থেকে আমরা নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে চাই, চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিয়েছেন, যে আমলটা করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আল্লাহর হেফাজতে রহমতে থাকবো এবং আল্লাহর জান্নাত পাবো। আমিন বলেন। সে নেক আমলটি হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করা। আসুন, আমি গুনাহগারকে বায়াতে রাসূল লওয়ার ইজাজত খেলাফত রয়েছে, আমার উসিলায় নবী পাককে হাজির ও নাজির জেনে আল্লাহর হাবিবের কাছে বায়াত হওয়ার নিয়ত করে প্রত্যেকে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। ডাইন হাত। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম, আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা চোদার বুকের মধ্যে বাস করে আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। এই বায়াতের মাধ্যমে আপনারা সকলে রসুলে পাকের গোলামির মধ্যে এসে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন না। এবার গোলামদের কাজই হলো নবী রঙে বাংলাদেশকে রঙিন করা, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। গোলামের কাজ হলো নবী রঙে বাংলাদেশকে রঙিন করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন বলেন। আপনাদের দরবার ইমামে রব্বানি দরবার শরীফ, সেই দরবার পক্ষ থেকে 4 তরিকার ফুয়ুজাত পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বলেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সকল তরিকতের ফয়েজ এই দরবার থেকে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বলেন না। এই দরবারের ফাউন্ডার কে জানেন তো? নবী পাকের 40তম বংশধর, গাউসে জামান, কুতবে জামান, মুজাদ্দিদে জামান, ইমামে রব্বানি, আওলাদে রাসূল সৈয়দ আবেদ শাহ মাদানী, যার সিনা থেকে 4 তরিকার ফুয়ুজাত বিতরণ করা হয়। সেই দরবারের আগামী 10ই জানুয়ারি পবিত্র উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন না? 62তম উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই উরসে পাকে সকলে অংশগ্রহণ করবেন এবং বিগত বছর যেভাবে আপনারা উরসে নববীতে খেদমত দিয়েছেন, এভাবে খেদমত দেওয়ার তো চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমার লেখা সাবিলুন নাজাত, মুক্তির পথ, দুটোটা কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবক রয়েছে। এই কিতাব সংগ্রহ করবেন, এই ছেলেটা নিয়ে ঘুরতেছেন। এবং বায়ানুন নাজাত, কয়েকটা সাবজেক্টের উপরে এই বায়ান, এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন। আবার আমার মহান মুর্শিদের বায়ান, বায়ান ইমামে রব্বানি, অতীব গুরুত্বপূর্ণ কিতাব, ঈমান ও আকীদার উপরে, আমলের উপরে, সেই কিতাবও সংগ্রহ করবেন, আমল করবেন। খুতবায়ে আবিদিয়া 60টা বিষয়ের উপরে খুতবা, কোরআন ও হাদিসের আলোকে এই কিতাবও আপনারা সংগ্রহ করবেন, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমার আলোচনায় এখানে ইতি টানছি। মাওলানা মুফতি হাসানুর রহমান হুসাইনি উনি এসে গেছেন, উনি আপনাদের সামনে তকরির করবেন। এরপরে আরো রয়েছেন আপনার মাওলানা নুরুল হাসান তাওহীদ সাহেব, এভাবে আরো অন্য ওলামায়ে কেরামরা তকরির করবেন। আপনাদের জন্য তবরুক রয়েছে। সবকিছু যেন শেষ পর্যন্ত সুন্দরভাবে, শৃঙ্খলাভাবে অনুষ্ঠিত হয় এবং শেষ হয়, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السقر وقنا عذاب الميزان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا أفرج علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين من بندے شرم سارم تو رحیم کن رحیما درفش تو بے شمارم تو رحم کن رحیما یا رب گناہگارم گناہی بیادت دارم بستوک نسیدانم تو رحم کن رحیما عمرم گزشت باطل کردم گناہ حاصل بنی فقیر غافل تو رحم کن رحیما یا رب العالمین مولا মেহেরবান খোদা তোমার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত বাড়িয়েছি আল্লাহ
মেহেরবানি করে আমাদের দুই কানা হাতকে তোমার রহমতের দরবারে কবুল করে নাও আল্লাহ। আজকের এই 2 দিন ব্যাপী সুন্নি সম্মিলনকে কবুল করে নাও আল্লাহ। এই সম্মিলনের মাঝে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে হবে সকল কিছুর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা রহমতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও আল্লাহ। এর সব সকল আম্বিয়া কিরাম সাহাবায়ে কিরাম আহলে বাইত রাসূল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ। তো সকল তাবিন তবে তাবিন ইমাম মুস্তাহিদিন গাউস কুতুবলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ। গাউস পাক খাজা গরিব নওয়াজ বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। ইমাম আবু হানিফ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ। আমার মহান মুর্শিদ আল গাউসে জামান কুতবে জামান औलाद রাসূল সৈয়দ আবেশাল মাদানী রুহে পাকে কবুল করে নাও আল্লাহ। আমার জান্নাত বাসিনী আম্মা জানের রুহে পাকে কবুল করো আল্লাহ। আমার মুর্শিদ কেবলার রুহানি সন্তান ও খলিফা আল্লামা নুরুল হক সাহেব কেবলার রুহে পাকে কবুল করে নাও আল্লাহ। আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝের সওয়াব কবুল করো আল্লাহ। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝের সওয়াব কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি বায়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও আল্লাহ। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। তোমার হাবিবের আদর্শে সমাজ ও রাষ্ট্র কায়েম করতে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের মাঝে যারা মুসিবতে আসে সকল মুসিবত দূর করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও আল্লাহ। যারা অভাবী আছে অভাব দূর করে দাও আল্লাহ। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও আল্লাহ। যাদের ভাই বেরাতার সন্তান বিদেশের মধ্যে রয়েছে তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করিও আল্লাহ। কামাই রোজগারের মধ্যে বরকত দিও আল্লাহ। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দাও আল্লাহ। মা বোনদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসেবে কবুল করো আল্লাহ। বাংলাদেশের উপরে তোমার রহমত বরকত দান করে দাও আল্লাহ। বাংলাদেশকে নবী ওলির দুশমন থেকে হেফাজত দান করে দাও আল্লাহ। আল্লাহ এদেশের স্বাধীনতার দুশমন যারা তাদেরকে নেস্তে নাবুদ করে দাও আল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা আল্লাহ তোমার খাস রহমতের দ্বারা হেফাজত দান করে দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত দান করে দাও আল্লাহ। আল্লাহ সকলের আমিনকে কবুল করে নাও আল্লাহ। সকলের হাজতকে কবুল করে নাও আল্লাহ। সকলের ফরিয়াদকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহুম্মা উসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজায়ে হাবিবিকা সাইয়্যিদায়ে মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।